আসসালামু আলাইকুম। উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের নানা খবরাখবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশ সংবাদ পরিক্রমায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আনিকা জাহিন। আজ যে খবরগুলো আমি আপনাদেরকে জানাবো তা হলো, প্রতি বছরের মতো এবারও জ্যাকসন হাইটস এলাকাবাসীর উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন করা হয়। ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটসের 73 স্ট্রিটের নবান্ন রেস্টুরেন্টের সামনে দোয়া মাহফিল ও তবারক বিতরণের পাশাপাশি ছিল জায়নামাজ বিতরণ। আমানত হোসেন আমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সভাপতি শাকিল মিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম নমি সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এদিন আয়োজকরা বলেন, তাদের এই কার্যক্রম সার্বজনীন এবং ভবিষ্যতেও এই কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা। আমন্ত্রিত অতিথিদের মাঝে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা জিল্লুর রহমান, ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাটর্নি মঈন চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জসিম ভুইয়া, জাকির এইচ চৌধুরী, আবু সাইদ আহমেদ সহ আরও অনেকে। শহীদ জিয়ার আত্মার মাগফিরাত ও দেশের শান্তি সমৃদ্ধি কামনা করে দোয়া মোনাজাতের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়। নিউ ইয়র্কে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালন করেছে নিউ ইয়র্ক স্টেট বিএনপি। নিউ ইয়র্কের ডাইভার্সিটি প্লাজায় দলের উদ্যোগে অনুষ্ঠিত হয় সবচেয়ে বড় সমাবেশ। সভায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াসউদ্দিন আহমেদ বলেন, জিয়াউর রহমান কেবল স্বাধীনতার ঘোষণা দেননি, তিনি যুদ্ধে অংশ নিয়েছেন এবং বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লন্ডন থেকে টেলিফোনে যুক্ত হন বিএনপির আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। দোয়া মাহফিল ও সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ অলিউল্লাহ আতিকুর রহমান। সভায় আরও বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা, বাবুল সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা। আয়োজক সংগঠনগুলোর পক্ষ থেকে শহীদ জিয়ার আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করা হয়। পারিবারিক সুখ, শান্তি, সমৃদ্ধি, কল্যাণ ও বিশ্ব শান্তির আহ্বানের মধ্য দিয়ে নিউ ইয়র্কে সম্পন্ন হলো সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত হরিনাম যজ্ঞ মহোৎসব। নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের ওম শক্তি মন্দিরে বাংলাদেশি সনাতনীদের আয়োজনে হরিনাম সংকীর্তন অংশ নেন বিপুল সংখ্যক ভক্তবৃন্দ। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠানের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল বেদবাণী পাঠ, গুরুগীতা পাঠ, গঙ্গা আবাহন, পূজা, শিশু কিশোরদের ভক্তিমূলক অনুষ্ঠান, ভগবত গীতা পাঠ ও প্রসাদ বিতরণ। পর্যায়ক্রমে সুসজ্জিত প্রবাসের বিভিন্ন মন্দির, ধর্মীয় সংগঠন এবং স্বনামধন্য কীর্তনীয়া দলসমূহ মহানাম সংকীর্তনে অংশগ্রহণ করেন। এদিন হরিনাম সংকীর্তনে বড়দের পাশাপাশি প্রবাস প্রজন্মের শিশু কিশোরদের পরিবেশনায় ভিন্নমাত্রা পরিলক্ষিত হয়। বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন অফ কানেকটিকাট বাক এর উদ্যোগে বৈশাখী উৎসব অনুষ্ঠিত হয়েছে। কানেকটিকাট অঙ্গরাজ্যের ইস্ট হার্টফোর্নের ব্লাজিন মিডল স্কুলে সম্প্রতি অনুষ্ঠিত এই উৎসবের প্রধান আকর্ষণ ছিল বাংলাদেশ জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসান। বৈরী আবহাওয়ার মধ্যেও এই উৎসবে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের আগমন ঘটে। সঙ্গীতশিল্পী তাহসান একে একে পরিবেশন করেন তার অ্যালবামের অনেক গান। বিএনপি নিউ জার্সি নর্থ ইউএসের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। প্যাটারসনের বেঙ্গল ইন্স্যুরেন্সের হলরুমে এদিন উপস্থিত ছিলেন নিউ জার্সির অনেক জাতীয়তাবাদী নেতৃবৃন্দ। আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ জুবায়ের আলী এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক হোসেন পাঠান বাচ্চু। আলোচনা সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সহ সভাপতি সৈয়দ খালিদ আলী। উৎসবমুখর ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামল 2 দিনব্যাপী টরন্টো বাংলা বইমেলার। বইমেলায় বিপুল সংখ্যক বইপ্রেমী, লেখক, প্রকাশক, শিশু কিশোর ও নারী পুরুষের পদচারণায় ঘটেছিল অন্যরকম এক মিলন মেলার। প্রবাসীরা একঘেয়েমি জীবন থেকে বেরিয়ে এসে আনন্দ উৎসবে মেতেছিল এই মিলন মেলায়। কানাডার টরন্টোর ড্যানফোর্থের ডেন্টোনিয়া পার্কের শহীদ মিনারে 2 দিনব্যাপী 19তম টরন্টো বাংলা বইমেলা উদ্বোধন করেন বাংলাদেশের কানাডিয়ান এমপি ডলি বেগম। এ সময় স্বাগত বক্তব্য রাখেন বইমেলার আহ্বায়ক সাদি আহমেদ। মেলায় বাংলাদেশ ও উত্তর আমেরিকার শীর্ষস্থানীয় লেখক ও প্রকাশকগণ পাঠকদের সঙ্গে মতবিনিময় করেন। কবি, লেখক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিদের আড্ডায় প্রবাসীরা পেয়েছিল বাঙালিয়ানার স্বাদ। প্রথমত অনেক অনেক শুভেচ্ছা। ভীষণ ভালো লাগছে। আর ভালো লাগার মূল কারণ এই যে বাংলার বাইরে এত দূরে এইভাবে বঙ্গ সংস্কৃতি উদযাপিত হচ্ছে। গত বছর থেকে এবার বইয়ের সংখ্যাটা বেশি বলে, লেখকের সংখ্যা বেশি বলে ভালো লাগছে। এমনকি ঢাকা থেকে আমার প্রকাশকরা মুনির ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে। এবার টরন্টোর বইমেলা ভালো হয়েছে। আমি এই জন্য বলবো যে অনেক পাঠক, দর্শক বাংলা বই মেলা টরন্টোতে হচ্ছে এবং
আশা করছি যে এভাবে উত্তর আমাদের প্রত্যেক বছরে প্রোগ্রাম করতে পারবে, অনুষ্ঠান করতে পারবে, মেলা করতে পারবে। আপনারা সবাইকে উৎসাহিত করুন বই পড়ার জন্য, নিজে বই পড়ুন, পড়তে উৎসাহ যোগান। অন্য মেলার আয়োজনে 31 মে শুরু হওয়া এই উৎসবে 25টিরও বেশি প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করে এবং 3000-এর বেশি নতুন ও পুরাতন বই প্রদর্শিত হয়। ডন অন ডেনফোর্থ মিলনায়তনে 2 দিন ব্যাপী এই মেলায় ছিল সাহিত্য আলোচনা ও কর্মশালা, কবিতা ও আবৃত্তি কর্মশালা, নতুন বইয়ের মোড়ক উন্মোচন ও লেখক পরিচিতি, প্রকাশক পরিচিতি। অনেকেই তার বই নিয়ে এসছে, প্রচুর নাম, নতুন বই, নতুন লেখা কবিতা সব নিয়ে এসছে এবং লোকেরা উৎসাহ নিয়ে কিনছে। আমি নিজে লেখক, বই লিখি, আমি আমার অভিজ্ঞতা লিখেছি 71 বাংলাদেশ থেকে প্রকাশ হয়েছে। বাংলাদেশ থেকে এসে সবাই নিউ ইয়র্কে ছিলেন। আমাদের প্রাণের মেলা বই মেলা বাংলাদেশে এবং এই সুদূর প্রবাসে টরন্টোতে তাই এই যে এখানে বইয়ের মোড়ক উন্মোচন হচ্ছে। আমরা এবারে 19তম বইমেলা করছি এবং এই বইমেলা করার মূলত প্রধান উদ্দেশ্য হচ্ছে যে আমরা বাঙালি সংস্কৃতি, বাংলাদেশের ইতিহাস, এগুলোকে আমরা আমাদের ভেতরে এবং বিশেষ করে নতুন যারা প্রজন্ম, যারা বাইরে থাকে, ওদের তো আরও জানবার স্কোপ অনেক কম, তাদেরকে এগুলো জানা। বইমেলা প্রথম থেকে আমি এটার সাথে জড়িত, বা যে কোনো বইমেলার সাথে আমি থাকতে চেষ্টা করি। নিউ ইয়র্কে 34তম বইমেলা হয়েছে, ওটাও আমি ছিলাম, করে আসলাম। সামাজিক সমস্যা ভিত্তিক সেমিনার, গুণীজন স্মরণ অনুষ্ঠান, চলচ্চিত্র ও ডকুমেন্টারি প্রদর্শনী, এছাড়াও ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলার শেষ দিনে মাহমুদুল ইসলাম সেলিমের নির্দেশনায় নাটক কর্ণকুন্তী সংবাদ দর্শকদের ভূয়সী প্রশংসা অর্জন করে। আয়োজকরা জানান, প্রাণের ভাষা বাংলাকে বিশ্বের বুকে তুলে ধরা এবং প্রজন্ম থেকে প্রজন্মতরে আমাদের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখাই টরন্টো বাংলা বইমেলার মূল লক্ষ্য। এই ছিল আমাদের আজকের প্রবাসে বাংলাদেশ সংবাদ পরিক্রমার সকল খবর। আগামীতে আবারও দেখা হবে। সকলের জন্য রইল শুভকামনা।